আজকে দুপুরে আমি সরিষা ইলিশ রান্না করলাম। আর এরকমভাবে সরিষা ইলিশ রান্না করলে কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আমার হাজব্যান্ডের আবদার মতো আজকে সরিষা ইলিশ রান্না করলাম। আর সরিষা ইলিশ কীভাবে রান্না করি চলেন দেখিয়ে দিই। প্রথমেই আমি একটা ইলিশ মাছ বের করে রাখলাম। মেয়ের তো আজকে পরীক্ষা ছিল, স্কুল থেকে বাসায় ফিরে আগে মাছটা ভিজিয়ে রাখলাম। আর ফ্রেশ সরিষা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সামান্য করে সব কিছু আমি বেটে নিয়েছি, সঙ্গে সামান্য কাঁচা জিরাও বেটে নিয়েছিলাম। এগুলোই আমি একদম সরিষা ইলিশ রান্না করার জন্য আপনি যদি ফ্রেশ মশলাটা বেটে রান্না করেন খেতে কিন্তু বেশি মজা লাগে। সেই জন্য ফ্রেশ আমি মশলাটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু আমি সরিষাটা কিন্তু কষিয়ে নিয়েছি, যে বাটা মশলাটা কষিয়ে নিলাম কিছুক্ষণ। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে কিন্তু নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নিব ভালো করে। সরিষা ইলিশ রান্না করার জন্য এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে সরিষা ইলিশের জন্য। আর এই মশলা কষানোতেই কিন্তু সরিষা ইলিশের টেস্ট পাবেন আপনারা। এই যে মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে আমি ধুয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে কিন্তু আমি পানি দিয়ে দিব। বেশি কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে। আর এভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আমার হাজব্যান্ড কিন্তু ইলিশ মাছের সরিষা ইলিশ দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে। সে তো চেটেপুটে খায়। কিছুক্ষণ নেড়েচেড়ে মাছের সঙ্গে সরিষা বাটাটা একসঙ্গে কষিয়ে নিলাম। তারপরেই এই যে পানি দিয়ে দিলাম সামান্য, যতটুকু পানি লাগবে। আপনারা কে কীভাবে সরিষা ইলিশটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু এভাবেই সরিষা ইলিশটা রান্না করি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার বাচ্চা কাচ্চাও কিন্তু এভাবে সরিষা ইলিশ রান্না করলে ওরাও খুবই পছন্দ করে। ওদের মাছটা বেছে দিতে হয়, ওরা তো কাটা বাছতে পারে না, ওদের বেছে দিলে ওরা কিন্তু মজা করে এই সরিষা ইলিশটা খেয়ে নেয়। আর রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।